গোড়া আলগা হওয়ার কারণে গাছ উপচে পড়ল হাসপাতালের মধ্যে। ক্ষতিগ্রস্ত দুটি মাতৃযান অ্যাম্বুলেন্স। গাড়িতে কেউ না থাকায় কোনো হতাহত হয়নি, তবে অল্পের জন্য প্রাণ রক্ষা পেল চালকেরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সদর হাসপাতাল এই ঘটনাটি ঘটে। অনুমান করা হচ্ছে বৃষ্টির জেরে গাছের গোড়া মাটি আলগা হয়ে যাওয়ায় এই বিশাল গাছ উপচে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মাতৃযান অ্যাম্বুলেন্স, তবে ভাগ্যের জেরে প্রাণ রক্ষা পেল অ্যাম্বুলেন্সের চালকরা। বর্তমানে এই দুটো গাড়ির পরিষেবা অস্থায়ীভাবে বন্ধ থাকবে। এদিকে পরপর দুটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগীদের সমস্যা পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে 5টি মাতৃযান অ্যাম্বুলেন্সের মধ্যে দুটো ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বাকি 3টে দিয়েই পরিষেবা চালানো হবে বলে জানানো গেছে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ওর শিকড় একদম থাকে না, ওর শিকড় উঠে থাকে মাটি থেকে দুইটা কাজ করছি আমরা এই গাছ। এই গোড়া গাছের গোড়ায় নাই রে ভাই। কি আপাতত পরিষেবা তো দুটো গাড়ি বন্ধ থাকবে? আপাতত দুটো পরিষেবা বন্ধ থাকবে। কেন? প্রথমত এখানে যে গাছটা পড়ে গেছে, আমরা সবাই স্টাফ ঘরে ছিলাম বসে, হুট করে ধুম করে একটা আওয়াজ হলো, সবাই এসে দেখি যে দুটো গাছের মধ্যে দুটো গাড়ির মধ্যে গাছ পড়ে আছে। তারপর তো গাছের গোড়া একদম দেখতে নেই এখানে কন্ডিশনে আছে। না না, ওই মধ্যে ছিল। হ্যাঁ, পেশেন্ট ছিল না। এটা কি রানিং গাড়ি? রানিং গাড়ি, দুটো রানিং গাড়ি। এখান থেকে কি গাড়ি? 102 অ্যাম্বুলেন্স মাতৃযান। হ্যাঁ, সে তো অসুবিধা হবে। যেখানে 5টা গাড়ি সে জায়গায় দুটো গাড়ি কমে গেল আবার। মানে একটা বড় সড়ো দুর্ঘটনা হতে পারতো যদি ভিতরে পেশেন্ট মানুষ থাকতো, এখানে অনেক টোড়ফোড়ো থাকতো। তো অলরেডি এটা বড়। এটা কটা নাগাদ হয়েছে? এটা ঠিক কিছুক্ষণ আগে, কিছুক্ষণ, আধা ঘন্টা ধরুন, আধা ঘন্টা। কি নাম আপনার? হাতিম আলী। হ্যাঁ, হাতিম আলী। হাতিম হাতিম আলী। হাতিম আলী। কি আপনি 102 গাড়ি চালান? কি শুনছেন, কি দেখলেন? আমার তো এসে দেখলাম এখানে গাড়ি গাছ পড়ে আছে। কয়টা অ্যাম্বুলেন্স আসলো? এখানে দুটো অ্যাম্বুলেন্স। একটা ময়নাপুর থেকে আসলো, পেশেন্ট নামাচ্ছিল, নামা এখানে রাখছিল, কিছুক্ষণ পরে তো গাছটা পড়ে গেছে। এখন 5টা গাড়ির মধ্যে দুটো গাড়ি? হ্যাঁ, দুটো গাড়ি এখন এসে গেছে, এখন 3টা গাড়ি এখন থাকবে। পরিষেবা একটু অসুবিধা হবে? একটু অসুবিধা, পরিষেবা তো অসুবিধা হবে। হ্যাঁ, একটু অসুবিধা হবে। পরিষেবা এখন বড় সড়ো দুর্ঘটনা হতে পারতো? অবশ্যই হতে পারত। কি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল গাড়িগুলো, সেটা তাহলে মায়েরা থাকে বা শিশুরা? হ্যাঁ, মা বাচ্চারা থাকে, শিশুরা থাকে। আপনার কি নাম? বিমল অধিকারী, গাড়ির চালক।